শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন যশোর ও চুয়াডাঙ্গার গাছিরা। মৌসুমের শুরুতে রস সংগ্রহ কম হওয়ার কথা জানিয়েছেন গাছিরা। এদিকে খেজুর গুড়ের পর্যাপ্ত চাহিদা থাকায় গতবারের চেয়ে এবার দামও বেড়েছে, ফলে খুশি গুড় চাষিরা। কৃষি বিভাগ জানায় এই শিল্পটি টিকিয়ে রাখতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। সূর্যের আলো ফোটার আগেই গাছে গাছে উঠে রস সংগ্রহ করেন যশোরের গাছিরা। রসের হাঁড়ি বাড়ি নিয়ে গিয়ে কাপড় দিয়ে ছেঁকে জাল দেওয়া হয়, তাতেই তৈরি হয় গুড়, ঝোড়া কিংবা পাটালি। কৃষকরা বলছেন খেজুরের রস এবার কম সংগৃহীত হচ্ছে, ফলে গুড় উৎপাদনও কমেছে। গাছির সংখ্যা কমে যাওয়া ও উন্নত প্রযুক্তি না থাকায় এ অবস্থা, ফলে কিছুটা বেড়েছে গুড় পাটালির দাম। গুড় প্রথম অবস্থায় আমরা 700-800-900 এরকম ভাবে বিক্রি করতেছি। আমি হয়তো স্বাভাবিক হয়তো 1-2 বছর মনে হয় এই গাছের কাজ করতে পারবো, আর পারবো না। যশোরের 6 লাখ খেজুর গাছ থেকে এবার 3,71,000 গাছ রস আহরণের জন্য প্রস্তুত করা হয়েছে। এই শিল্পটি টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে কৃষকদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছি। নিরাপদ খেজুরের রস এবং গুড় আহরণ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু প্রেরণ করছে এবং তারা আর্থিকভাবে লাভবান করছে। এদিকে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত চুয়াডাঙ্গার গাছিরা। তবে মৌসুমের শুরুতে খেজুরের রস কম পাওয়ার কথা জানান তারা। সেই কারণে গত বছরের তুলনায় এবার গুড়ের দাম কেজি প্রতি 100 থেকে 150 টাকা বেড়েছে। গুড় তৈরির উপকরণ ও উৎপাদন খরচ বৃদ্ধিতেই এই বাড়তি দাম বলছেন চাষিরা। আমরা জায়গা বুঝি তো 400 টাকাও নিই, না নিলে আমাদের কিন্তু এটা পড়তে হয় না চাচা। ভেজাল মুক্ত গুড় তৈরির বিষয়ে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তা। গুড় উৎপাদনের ক্ষেত্রে যেন বাইরের কোনো ম্যাটেরিয়ালস তারা যেন না মিশান, তাতে করে গুড়ের যেমন কোয়ালিটি ভালো থাকবে, রপ্তানির ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে তারা ভালো একটা মান বজায় রাখতে পারবে। চুয়াডাঙ্গায় 2,72,000 খেজুরের গাছ রয়েছে, যা থেকে 2,700 টন খেজুরের গুড় উৎপাদনের আশা করা হচ্ছে। জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।